হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি যে যেখানেই আছো ভালো আছো, সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি। তো আজকে আবার আমার আরও একটা ব্লগ ভিডিওতে তোমাদেরকে অনেকটা ওয়েলকাম জানাই। তো তো কেউ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। তো রোজ দিনকার ডিউটি আজকেও আবার কিন্তু শুরু হয়ে গেল। এই যে সবাই মিলে কিন্তু বসলাম শাকসবজি কাটাকুটি করার জন্য। জানো, ওই যে আমি তোমাদেরকে সবজি ক্ষেতটা দেখিয়েছিলাম, ওই সবজি ক্ষেতের সবজি এনেই কিন্তু আজকে রান্নাবান্না করছি। তো সকালবেলা ঘুম থেকে উঠে বাসি কাজ সেরে চলে গেলাম সবজি খেতে। এই ছোট্ট মোটো সবজি ক্ষেত থেকেও যে সবজি এনে একবেলা রান্না করা যাবে সেটা আগে কখনো ভাবিনি। তো যাই হোক, আজকে তেমন একটা রান্নার জোগাড় কিছুই ছিল না। তো তারপর গেলাম সবজি খেতে, গিয়ে দেখলাম না কিছুটা ওই যে মাইরা ওইগুলো বড় হয়েছে, তাই মাইরা শাক নিয়ে আসলাম। আর কিছুটা নিরামিষ রানবো, তার জন্য আর কি ফুলকপি ধরেছে, ফুলকপিও নিয়ে আসলাম। তো এগুলি সবাই মিলে কিন্তু কাটাকুটি করে নিচ্ছি। এইদিকে তো দেখতেই পেলে প্রথমেই ওই যে একটা সবজি কেটে নিলাম, আর এদিকে শাকগুলি কেটে নিচ্ছি। কেননা সকালবেলা সবাই খাবে, তো 10টার মধ্যে তো বাচ্চারাও খেয়ে স্কুলে যাবে আর বড়রাও খাবে, তার জন্য কিন্তু তাড়াতাড়ি একটু সকালবেলা করতে হয়। তো যেহেতু একটু বেশি করে রান্না করব, দুপুর অবধি যাতে যায়, তো তার জন্য আমার যা মিলে আমরা কাটাকুটি করে তারপর কিন্তু আমি রান্নাটা বসিয়ে দিলাম। আর এদিকে সব রকম সবজি দিয়ে কিন্তু একটা নিরামিষ সবজি আর কি রান্না করব। তো সেই মতে ওখানে ওই যে ক্ষীরা, তারপর আলু, ফুলকপি আর ওই যে মায়রার ডাঁটা দিয়ে কিন্তু সবজিটা রান্না করছি। তো একটু ঝোল ঝোল রান্না করব, কারণ সকালবেলা বাচ্চারাও খেয়ে যাবে আর বড়রাও খাবে। তো তাড়াতাড়ি করে রান্নাটা করে নিচ্ছি। আর এই নিরামিষ সবজিটার মধ্যে না তেমন কোনো মশলা দেই না, একটু একটু মশলা দিয়ে রান্না করি। আর মরিচটা না, কাঁচা লঙ্কাটা চিড়ে দিই। জানো তো, কাঁচা লঙ্কাটা চিড়ে দিলে এই কাঁচা লঙ্কার যে ফ্লেভারটা আসে সেটা কিন্তু খুব টেস্টি হয় তরকারিটা খেতে। তো তার জন্য আর কাঁচা লঙ্কা বাটা দিই না, কাঁচা লঙ্কা কিন্তু চিড়েই দিই। এই যে একদম হালকা পাতলা একটা সবজি রান্না করে নিলাম। এই সকালবেলা বাচ্চাদেরও খাওয়া হবে আর ওইদিকে বড়রাও খেতে পারবে। তো যাই হোক, তারপরে কিন্তু শাক রান্না হবে আর এদিকে কিন্তু মাছটা বসিয়ে দিলাম। তো শাকটা একটু পরে রান্না করব, যেহেতু বাচ্চারা খেয়ে স্কুলে চলে গেছে, তো তার জন্য একটু পরেই রান্না করি, কারণ আবার বাচ্চারা স্কুল থেকে আসলে তারপর খাবে। তো ভাবলাম মাছের তরকারিটাকে রান্না করে নিই, তারপর শাকটা রান্না করব। তো এদিকে মাছগুলি ভেজে নিচ্ছি। তো একে একে সমস্ত মাছ আমি ভেজে নেব। তো আমার ইউটিউব পরিবারে সকল বন্ধুদের কাছে একটা কথাই জানার ছিল, তোমরা কে কোন জায়গা থেকে আমার ব্লগ ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্টে জানিও। তো এদিকে দেখো, এই যে কিছুটা মাছ ভেজে নিয়েছি, তো আরেকবার বসিয়েছি। তো এইগুলি ভাজা হলে তারপর আর কি তরকারিটা রান্না করব। তো তার মধ্যে এই যে এই মাছগুলি সকালবেলা ভাজি খাওয়া হবে। তো এই যে কিছুটা মাছ দেখছো, এই মাছগুলি আর কি সকালবেলা ভাতের সঙ্গে ভাজি খাবে। তো তার জন্য আলাদাভাবে রাখলাম, আর এইগুলি ভেজে নামিয়ে নেব। নামিয়ে নেওয়ার পর ওইগুলি ভেজে দেব, কারণ যারা খাবে তো তারা খাবে, আর না খেলে পরে খাওয়া যাবে। জানো তো বন্ধুরা, প্রথম আমি কিন্তু বাইরে বসেছিলাম রান্না করার জন্য। তো তারপর দেখলাম কি প্রচণ্ড রৌদ্র, তো সেই রৌদ্রর কারণে কিন্তু আবার এই যে ঘরে এসে ঘরের উনুনটা ধরালাম, ধরে তারপর কিন্তু বসলাম ঘরে। তো এদিকে ঘরে কিন্তু রান্না করতে বেশ মজাই আছে, চারিপাশ থেকে প্রচণ্ড ঠান্ডা হাওয়া দেয়। তো সেই মতো আর রৌদ্র লাগে না, তো সেই মতো ঘরে রান্না করতে কিন্তু বেশ ভালোই লাগে। তো যখন আমি ঘরে বসালাম, তারপর দেখলাম কি রৌদ্রটাই না চলে গেল। এরকম জানি একটা গাদলা ভাব হয়ে আছে। তো তোমরা দেখতেই তো পাচ্ছ, চারিদিকটা একদম ঝমঝমে হয়ে আছে। মনে হচ্ছে যেন এখনই বৃষ্টি আসবে।
কিন্তু বৃষ্টি আর আসলো না, কিন্তু এরকম মেঘলা টাইপই হয়েছিল। তো যাই হোক, এদিকে কিন্তু তোমাদের সাথে কথা বলতে বলতে ওই যে আমার রান্নাটাও হয়ে গেল। এই যে মাছের সবজিটাও হয়ে গেল একদম সম্বার দিয়ে, এখন আর কি ফুটে গেলে নামিয়ে নেব। তো তারপর এই যে তোমাদের সাথে আবার আমার সন্ধ্যাবেলা দেখা হচ্ছে। তো এই যে সন্ধ্যাবেলার টিফিনটা নিয়ে নিচ্ছি, মেয়েকে দিচ্ছি, একটু হরলিক্স গুলে দিচ্ছি। তো এই হরলিক্সটা এখন গুলে ওকে দেব। আর জানো তো, আমি যখন ভিডিও করছিলাম কারেন্টটা চলে গেছে, তো তার জন্য এই যে একটু ঝাপসা ঝাপসা হচ্ছিল। তো এই যে পরে আবার কারেন্টটা কিন্তু চলে আসলো। তো এইদিকে আর আমিও চা করে নিয়ে এসেছি, কারণ চা না খেলে তো হবেই না, কারণ দুবেলা কিন্তু আমার চা খেতেই হবে। আমি সারাদিন ভাত না খেয়ে থাকতে পারবো, কিন্তু চা না খেয়ে থাকতে পারবো না। তো যাই হোক, এদিকে এই যে আমি চা খেতে বসে গেলাম। আর ওইদিকে দেখো মেয়েকে ডাকছি খেতে আসার জন্য, ও না একদমই ওই যে দুধ বলো বা সন্ধ্যাবেলায় একদম টিফিন খেতে চায় না। তো জোর করে বলছি আয়। তো এদিকে ওর একটা মন পছন্দের বিস্কিট এনেছে ওর বাবা, তো ওই দেখো, তো সেটাই দিয়ে বলছে খাবে। তো একদিনও আমি ওকে দুধ খাওয়াতে পারি না, কারণ ও খেতেই চায় না। তো যাই হোক, জোরাজুরি আর করি না, না খেলে না খাবে, তো ওর যেটা পছন্দ সেটাই খায়। আর আমি এদিকে এই যে চা বিস্কিট নিয়ে নিলাম, আর সাথে একটু মুড়িও নিলাম। জানো তো, আমার সকালবেলা বা বিকেলবেলাই বলো, চায়ের সাথে কিন্তু একটু মুড়ি আমার লাগবেই। আমি যে কোনো টিফিন করি না কেন, মুড়ি দিয়ে কিন্তু টিফিনটা না করলে আমার যেমন দিনটা শেষই হয় না বা শুরুই হয় না, তেমনটাই বলতে পারো। তো চায়ের সাথে মুড়ি আমি এভাবে খেতেই ভালোবাসি। তো তোমরা কে কে চায়ের সাথে মুড়ি খাও বা খেতে ভালোবাসো, অবশ্য কমেন্টে জানিও। জানো তো, আগে বিয়ের আগে যখন মা বলতো যে মুড়ি চানাচুর খাবি বা মুড়িতে কিছু খাবি, তখন প্রচণ্ড মাকে বকাবকি করতাম যে ভালো লাগে না, কে খায় মুড়ি। তো এখন নিজেই খাচ্ছি আর বলছি যে হয় বুড়ি সে খায় মুড়ি। তো নিজেকে নিজে সেটা বলি আর কি। তো যাই হোক, একটু মজার কথা তোমাদের সাথে শেয়ার করলাম। আর এইদিকে এই দেখো, এক ব্যাগ কাপড় আমি ইস্ত্রি করে নিয়ে আসলাম। কাপড়গুলো না একদম কুচকানো হয়ে গেছে, যার জন্য আর পরা যাচ্ছিল না। তো মেয়ের বাবাকে বললাম এই শাড়িগুলি আমাকে ইস্ত্রি করে এনে দাও। তো সেই মতে শাড়িগুলি ইস্ত্রি দিয়েছিল আগের দিন দোকানে, তো সেগুলো আজকে দিয়ে দিল। এই যে এখন আলমারিতে তুলে নেব। তো এখন এই যে শাড়িগুলো আলমারিতে তুলে নিচ্ছি, আর এদিকে দেখছি যে কোথায় রাখবো, কারণ আলমারিতে আমার অনেকটা জায়গা কম পড়ে গেছে। কারণ এত শাড়ি কাপড় হয়েছে যে এখন আর এগুলি রাখার মতো আমার জায়গা নেই। তো আর এগুলি তো ইস্ত্রি করে এনেছি, যেমন তেমন জায়গাতে রাখা যাবে না। তো তার জন্য ভাবলাম কয়েকটা শাড়ি অন্য সাইড করে এই শাড়িগুলি একটা জায়গাতে রাখবো। তো এতক্ষণ অবধি যারা আমার সাথে থেকে আমার পুরো ভিডিওটা দেখেছো, তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা রইল। অনেকটা ধন্যবাদ যে এভাবে আমার পাশে থেকেছো। তো আমিও সবার পাশে থাকি, তো সেটা অবশ্যই তোমরা তোমাদের ভিডিওতে দেখতে পাও। আমি কিন্তু সময় মতো করে সবার ভিডিও দেখে দিই। তো সবসময় টাইমলি হয় না, কিন্তু যখনই টাইম পাই তখনই কিন্তু আমি দেখে দিই। তো যাই হোক, আশা করি তোমরাও সেই মতো আমার পুরো ব্লগ ভিডিওটা দেখেছো। তো আজকের মতো এতটুকুই থাকলো। শুভরাত্রি সবাইকে।